তারপর ফুলকপির টুকরোগুলোকে এক এক করে আমরা জলে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে ফুলকপিটাকে সেদ্ধ করতে দেওয়ার আগে ফ্লেমটা যেন লো ফ্লেমে রাখো, কারণ হাই ফ্লেম করে দিলে ফুলকপিগুলো আধা সেদ্ধ হয়ে যাবে। তারপর এবার ফুলকপি পকোড়ার জন্য যেসব উপকরণগুলো রাখবে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে বলছি। প্রথমেই মেন উপকরণ হচ্ছে বেসন। পরিমাণ মতো যতটা তুমি বানাতে চাইছো ফুলকপির পকোড়া সেই পরিমাণ মতো বেসন নিয়ে নেবে। তারপর দেবো আমরা কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। তারপর দেখব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, আর হচ্ছে কালারটা আনার জন্য হলুদ। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর হ্যাঁ, আদা রসুন বাটা।